এইবারে ভিডিওটা একটু অন্যরকম কন্টেন্ট। কাকে নিয়ে কথা বলছি? গৌরিকাদি আর চন্দনদা। হ্যাঁ, চন্দনদা কিছুদিন আগে মা মারা গেছে আমরা জানি। তারপর গতকাল চন্দনদা একটা ভিডিও দিয়েছে, মানে তার সাথে তার মার বন্ডিং কী ছিল, কিভাবে মাকে মিস করছে। তার মাঝে ছিল কয়েকটা মেসেজ যে আমরা যে ব্যস্ততার কারণে মা বাবাকে অনেক সময় সময় দিই না, টেকেন ফর গ্র্যান্টেড। আরে মা বাবা তো আছেই, ঠিক আছে পরে কথা বলবো, ঠিক আছে পরে দেখে নেব। আরে লম্বা জীবন পড়ে আছে, এরকম আমরা ভাবি না? শেষ সময় আসতে সময় আছে, কিন্তু কার কখন ডাক আসে আমরা কেউ জানি না। আর তখন হয়তো সময় দিতে চাইলেও সময় দেওয়া মানে নিতে ওরা চান না। হয়তো যখন ফোন রিং করে তখন হয়তো আমরা খুব ব্যস্ত থাকি, তখন হয়তো দূর আবার কেন ফোন করলো, দূর ভাল লাগছে না, এখন আর কত কাজ পড়ে আছে। কিন্তু একটা সময় আসে সেই ফোনটার বেজে ওঠে না। চন্দনদা সেই ভাবাবাই কথার মাঝে সেই কথাগুলি ফুটে উঠেছে। সত্যি এটা আমরা বুঝি না, যখন আমরা তখনই বুঝি যখন আমরা কিছু হারিয়ে ফেলি। থাকতে কি আর দাঁতের মূল্য দিতে পারি না। চন্দনদারও সেই ব্যাপারটাই ছিল যে মাকে হারিয়ে ফেলেছে, আর এইভাবে যে হারিয়ে যাবেন হঠাৎ করে, এই মানুষগুলি না খুব ফাঁকিবাজ হয়, যারা চলে যায় কিন্তু বলে যায় না। ধরার ছোঁয়ার বাইরে হয়তো আধ ঘন্টা আগে একসাথে কথা বলা যায়, হঠাৎ করে খবর আসে সেই মানুষটি পৃথিবীতে নেই। যে ঘুমিয়ে আছে, সকালবেলা লোক ডাকছে, সে উঠছে না। খেতে বসে হঠাৎ করে পড়ে গেল, তারপর আর তো কোনো সেন্স নেই। এই মানুষগুলির পরে সত্যি খুব রাগ ওঠে। হয়তো ওরা ভালোভাবে যান ওপারে, কিন্তু পেছনের লোকরা তাদের অনেক আফসোস থেকে যায়, অনেক না বলা কথা থেকে যায়, অনেক কষ্ট থেকে যায়, যেটা হয়তো আর মানে এই জীবনে পূরণ করা সম্ভব হয় না। অনেক কিছু জানার থেকে যায়, এটা হয়তো পরে জানতে পারে। এইগুলি সত্যি খুব দুঃখজনক। চন্দনদা কালকে এইরকমই একটা কথা বলছিলেন। ওনার মার সাথে ওনার সম্পর্ক, ওনার মা নাসিকেই মানে থাকতেন রিটায়ারমেন্টের পরে। হ্যাঁ, কারণ ওনার দিদা ছিলেন মহারাষ্ট্রিয়ান এবং চন্দনদা নিজেও দিদার কাছেই বড় হয়েছেন, এরকম একটা ব্যাপার ছিল। তারপর সেখান থেকে যেটা চন্দনদা বলতে চেষ্টা করেছে এবং যেটা আমরা বোঝার চেষ্টাও করেছি, যে কতটা ওনার বাবা ওনার মাকে মিস করছেন। ওনার বাবা কতটা ওনার মাকে মিস করছেন, প্লাস উনিও মিস করছেন। তার থেকেও বড় কথা, বিয়ন্ড ইমাজিনেশন ব্যাপারটা হয়ে গেছে। তারপর কিন্তু ওই যে মানুষের আমাদের মানে সুখে দুঃখে আমরা মানুষকে পাশে চাই, কিন্তু সেই মানুষগুলি বলে না সুখের কথা হিংসে করে আর দুঃখের কথায় সুযোগ খোঁজে। এর মাঝেও কিছু মানুষের প্রশ্ন ছিল, কিছু মানুষের তির্যক কমেন্ট ছিল, চন্দনদা চুল কেন ফেলেনি। চন্দনদা কিন্তু ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা হয়তো ভাবছেন আমার চুল মানে আমরা তো কামানি হয়, দাড়ি গোঁফ চুল নখ সব কাটতে লাগে, যে আমি কেন চুল ফেলিনি। কারণ মৃত্যুর আগে ওনার মাই বলে গেছিলেন চন্দনদা যেন কখনো চুল না ফেলে। এমনকি ওই যে আমাদের ধরা গলায় নেওয়া বা কাছা পড়া ওইগুলো তো থাকে, চন্দনদা বলেছেন আমি ওটা করেছি, ওই কাছা টাছা ওইগুলি পড়েছি, কিন্তু চুলটা আমার মা ফেলতে না করেছে। তারপরও কিছু লোকের প্রশ্ন ছিল, আপনি হিন্দু তো, আপনি কি করে চুলটা না ফেলে থাকতে পারলেন? আচ্ছা, হিন্দু একটা বিশাল বড় ওয়ার্ড, হিন্দুর অনেক মিনিং, সনাতন কথাটার অনেক বড় মিনিং। একজন পার্টিকুলার ব্যক্তি চুল না ফেললে সে ধর্মটাকে ছোট করে ফেললো। একটা পার্টিকুলার ব্যক্তি আমাদের ধর্মের এই কাজটা না করলেই আমাদের ধর্মটা অন্যদিক থেকে হেয় হয়ে গেল, বা সেই মানুষটা ধর্মকে হেয় করে ফেললো। ধর্মকে এতই ঠুনকো। সত্যিকারের গীতার বাণী সত্যিকারের কিছু পড়লে একজন মা তার ছেলের সেই চুল ফেলাটা দেখা পছন্দ করেনি। প্লাস ওনার বাবা বলেছে যে এরকম ওই রকম একটা বেশে ছেলেকে দেখলে পরে খুব ভাবে মনে হয় যে হ্যাঁ কাউকে আমরা হারিয়েছি। সেখানে দাঁড়িয়ে বাবাকে ভালো রাখাটা দায়িত্ব, কারণ বাবা নাকি ঘুমের মাঝেও কেঁদে কেঁদে উঠছেন। তারপরও সেখানে তির্যক কন্ট্রোভার্সি, তির্যক কমেন্ট, স্টেটমেন্ট, সত্যি কিছু করেছেন কিনা, অনেক কিছু ঘরের খবর জানে, সবাই সবার ঘরের খবর জানে,
নিজের ঘরের খবরটাই হয়তো আমরা রাখতে পারি না, বা রাখার মতো সময় পাই না, কারণ লোকের ঘরের খবর রাখতে রাখতে, তাই না? কে কতটুকুন অসুচ পালন করলো, কে কতটুকুন তার মা বাবার জন্য করলো, সেই মানুষটিকেই ভাবতে দিন না। তারও তো বিবেক আছে, তার বিবেককেই নিশ্চয়ই সে প্রশ্ন করে জানবে সে কতটুকুন করেছে। দূরে বসে কমেন্ট সেকশনে কমেন্ট করলে পরে কি কারোর বিবেককে জাগ্রত করা যায়? আর কেউ চুল না ফেললেই তার ধর্মকে ছোট করে ফেলে, আর চুল ফেলে দিলেই বা পুরোপুরি ওই কাছা টাছা ধরা টরা গলা নিলেই তার মানে সে তার মাকে খুব ভালোবাসতো, মার প্রতি খুব যত্নশীল। সেটাই কি সত্যি? সেটাই কি সত্যি? তাহলে কেন আমরা ছোটোখাটো জিনিসগুলির মাঝে আমাদের ধর্মকে ছোট করি? সেটা কিন্তু আমি আজও বুঝতে পারলাম না। তারপর চন্দনদা বলল গতকালকে ছিল গৌরিকাদির বার্থডে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি সকালবেলায় করেছিলাম, কিন্তু প্রথমবার যে ভিডিওটা করেছিলাম বাই মিস্টেক আমি একটা অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে ভিডিও ডিলিট করে ফেলেছিলাম। তারপর আমি এটা এখন করছি, জানি অনেকটা দেরি হয়ে গেছে। বিলেটেড হ্যাপি বার্থডে গৌরিকাদি, আমার পছন্দের একজন মানুষ। ওনার বার্থডে চন্দনদা গিফট দিয়েছে গৌরিকাদির প্রিয় চকলেট মিল্কি বার এবং অনেকগুলি দিয়েছে। তারপর গৌরিকাদের নিচের কোনো একজন দোকান, সেই দোকানের মালিক গৌরিকাদিকে দিয়েছে আমুল কুল। সবচেয়ে ভালো, সবচেয়ে দারুণ গিফট লেগেছে গৌরিকাদির বাড়িতে দিদি থাকেন, উনি গৌরিকাদির জন্য পায়েস করে এনেছেন। তাছাড়া আরও একজন পানের বক্স দিয়েছেন। তো এরকম, যদিও গৌরিকাদি এই বছর বার্থডে পালন করবে না, কারণ এক বছর অ্যাকচুয়ালি বার্থডে পালন করতে নেই। এই বছর, এই একটা বছর আমরা সেই মানুষটির জন্য শ্রদ্ধা জ্ঞাপন, এটা বলে শ্রদ্ধা জ্ঞাপন, যে মানুষটি তার জীবনের এতগুলি বছর এই পরিবারকে দিয়ে গেল, পরিবারের উন্নতি, পরিবারের সব কিছুর জন্য, হ্যাঁ, যে কোনো পরিবারই এবং যে কোনো ধর্মেরই। তো তারা কি প্রতিটি ধর্মই, কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু মৃত্যু হওয়ার পর একটা বছর শোক পালন বলবো না, তার সে যে নেই, উই আর মিসিং দ্যাট পার্সন, পার্টিকুলার পার্সন, সেইটা ফিল করার জন্য, সেটাকে বোঝানোর জন্য আনন্দ অনুষ্ঠানগুলি থেকে নিজেকে দূরে রাখা হয়। সেটা কারোর বাড়ি নেমন্তন্ন খাওয়া হোক বা কোনো পুজো আচ্চাতে যা হোক, সার্বজনীন পুজোতে যেতে পারে না। এমনিতে নিজের ঘরে তো দৈনন্দিন ঠাকুর দেওয়া যায়, সার্বজনীন পুজোতে যেতে পারে না, কারণ কাল ওষুধ চলছে, যার জন্য সবাই বলে অসুচের মাঝে গেলে অন্যদের ওষুধ লেগে যায়। যদিও আজকালকার দিনে অনেকে এটা মানে না। দেখুন, সমস্ত নিয়ম কানুন পার্সন টু পার্সন ভেরি করে, এরিয়া টু এরিয়া ভেরি করে, প্রত্যেকে আলাদা আলাদা। কারোর শুধু ছেলে মানে বৌমা সব কিছু করতে পারে, পুজো টুজো সব কিছু করতে পারে। কারোর আবার অনেক সময় দেখেছি ছেলে অনেকটা কিছু মানে না। এটা পার্সন টু পার্সন ভেরি করে। তো সেখানে নিজের আস্থা, নিজের বিশ্বাস, নিজের চেতনার উপর ছেড়ে দিতে লাগে। সেখানে গৌরিকাদি দুপুরের ইসেতে খাওয়াতে চিংড়ি মাছ, ইলিশ মাছ ছিল, ভীষণ মানে ভালো লেগেছে বার্থডেতে। তারপর বিকেলে দিদি পায়েস করে নিয়ে এসেছে, কারণ পায়েসটা থাকে অ্যাকচুয়ালি মারা করে সন্তানের জন্মদিনে, কিন্তু যেহেতু গৌরিকাদির মা যথেষ্ট বয়স্ক আর এবার শাশুড়ি মাও নেই, তাহলে পায়েস করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে গৌরিকাদির বাড়ি যে দিদি আসেন উনি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং গৌরিকাদিও প্রচণ্ডভাবে আবেগভূত হয়ে গেছেন এবং খুব সুন্দর করে ওকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়েছেন। ভালো লেগেছে। এই বন্ধন দেখা যায় না, তাই না? আমি মালিক, আমি মনিব, আমি বড় লোক, এই যে জিনিসটা, অহংকার মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। কিন্তু গৌরিকাদির মধ্যে এগুলো ছিল না এবং সেগুলি দেখলাম। তারপরে রাতেও ছিল ভালো খাবার, হ্যাঁ, এটা গৌরিকাদিকে নিয়ে চন্দনদা হাসছিল, রাতের ডিনারে আজকে এটা হবে। তো গৌরিকাদি বলছিল ডিনার তো রাতে, গৌরিকাদি সরি চন্দনদা বলছিল ডিনার তো রাতেই হয়। হ্যাঁ, মানে মোটামুটি সারাটা দিন উদযাপিত না হলেও দুজন স্বামী স্ত্রীর মেলবন্ধন বা ভালোবাসা একান্তভাবে পালন হয়েছে। সেই লোকজন অনাড়ম্বর মানে সেলিব্রেশন উইদাউট সেলিব্রেটিংও করা যায়।
দুজন মাঝে, তবুও দুজনে কুজনে কুজনে, আমার এরকমই মনে হয়েছে। গরিকাদি থেকেও চন্দনদা খুব ইসেতে ছিলেন যে গরিকাদিকে কিছু একটা প্লেজেন্ট মোমেন্ট দেওয়ার জন্য, আর সেই মোমেন্টগুলি দিয়েছেন উনি। অবশ্যই প্রতিটি জায়গায় স্মৃতিচারণে ছিল। শাশুড়ি মা গরিকাদি সুন্দর করে বলেছেন যে খুব যে মিল ছিল, খুব যে আমরা গলায় গলা তা ছিলাম না, তারপরেও কিন্তু আমরা ছিলাম। আর 18 বছর ধরে সম্পর্ক রাখা, মেশা, মার জায়গাতে বসানো অনেকটা কিন্তু সেরকম একসঙ্গে থাকলে, একসঙ্গে খেলে যেরকম আপনাপনটা অনেকটা থাকে, তেমনি এরকম খুঁটি অনেক কমপ্লেন ঠুকাঠুকিও থাকে। বরং দূরে থাকলে অনেক সময় সম্পর্কটার মাঝে একটা মিষ্টি বন্ধন থাকে, যেটার মধ্যে একাত্ম বোধটাও থাকে। তো সেটা গরিকাদি বারবার বলছিলেন। 18 বছর তো কম দিন নয়, এটা সত্যি কথা। এবং এটাও বলেছিলেন যে আজকে মা থাকলে হয়তো ওই বাড়িতে গেলাম হলে, মাকে একটু প্রণাম করতে গেলাম হলে, সেটা তো নিশ্চয়ই স্বাভাবিক, সেখানটা তো মিস করছেনই। প্রতিনিয়ত মিস করবেন এবং প্রতিনিয়ত প্রতি জিনিসে মনে করবেন। যেরকম গণেশ পুজোটা গরিকাদি শাশুড়ি মাই শিখিয়েছেন। তারপর মোদক, আমি দেখেছি গরিকাদি ভিডিওতে আগে মোদক টোদক বানিয়ে গণেশ পুজো করতেন। তো এই সব কিছুর মাঝেই কিন্তু শাশুড়ি মা থেকে যাবে। গণেশ পুজোতে, এইভাবে মোদক বানানোতে, চন্দনদার বার্থডেতে, অবশ্যই জন্মদিনে জন্মদাত্রী কথা তো মনে পড়বেই। তো জীবনের প্রতিটি পাতায় এই মানুষগুলি স্মৃতি রেখে যায়, যাকে আমরা অনেক চেষ্টা করেও খুঁজে হয়তো পাই না, কিন্তু মনের পাতায় থেকেই যায়। ভালো থাকবেন গরিকাদি, চন্দনদা। প্রচণ্ড ভালো লাগার দুজন মানুষ আমার জীবনে। তাই গরিকাদি বার্থডেটা মানে হ্যাপি বার্থডে বলাটা আমার একটু দেরি হয়ে গেছে, উচিত ছিল গতকালকে করতে গিয়েও করা হয়নি। আজকে আমি ফার্স্ট ভিডিওটা করে তারপর ডিলিট হয়ে গেল। আমি ছাড়তে গেছি সকালবেলা, মানে প্রথমেই ছাড়তে গিয়ে দেখি ভিডিওটা নেই। আই অ্যাম সরি, বাট স্টিল বিলেটেড হ্যাপি বার্থডে, শুভকামনা রইল। এগিয়ে যান আর সুন্দর সুন্দর গানের কলি গাইতে থাকবেন। দেখেছি ভিডিওগুলিতে হঠাৎ করে দুকুলি যখন গান, ভীষণ ভালো লাগে। এভাবেই প্রত্যেকটা ভিডিওতে যেন দুকুলির আওয়াজ পাই। দূরে থাকি, হয়তো কমেন্ট করি না, কিন্তু ভালোবাসি বলতে দ্বিধাবোধ করি না। ভালো থাকবেন।